আসসালামু আলাইকুম। মাত্র ১.৫ মাসের মধ্যে আপনাকে পাইলট করানো হবে, মাত্র ১.৫ মাসের মধ্যে। যদি আপনি এই ফার্স্টটা ডিফারেন্ট কাজ জানেন, যদি ফার্স্ট ডিফারেন্ট কাজ জানেন, আপনাকে ১.৫ মাসের মধ্যে ফ্লাইট করানো হবে। আপনি পাসপোর্ট জমা দেওয়ার ১০ দিন পরে আপনি পাবেন অ্যাপ্রুভাল। পাসপোর্ট জমা দেওয়ার ১০ দিন পরে পাবেন অ্যাপ্রুভাল। তার ৭ দিন পরে আপনি পাবেন, মানে ৭ দিন বলতে ৭ কর্মদিবসের মধ্যে আপনি পাবেন আপনার পাসপোর্টে স্টিকার। তার মানে আপনি ১৫ দিনের মধ্যে বা সর্বোচ্চ ১৬-১৮ দিনের মধ্যে আপনি পাচ্ছেন আপনার ভিসা, হাতে বুঝে পাবেন। এবং এরপরে আপনার যে নিকটতম জেলা রয়েছে ওই জেলাতে আপনি ৩ দিনের ট্রেনিং করবেন এবং ট্রেনিংয়ের পরে আপনি বিএমইটির জন্য ফিঙ্গার করবেন। যখন আপনার ট্রেনিং হবে, ফিঙ্গার হয়ে যাবে, তখন আপনার মেন পাওয়ারের কাজ শুরু হবে। মেন পাওয়ারের কাজ হতে সময় লাগবে মাত্র ৩ দিন। অ্যাভারেজে ৩ দিন পরে আপনার টিকিট বুকিং দেবো, মানে আপনার ৯০% কাজ শেষ। এরপরে আপনার জন্য বুকিং, টিকিট বুকিং, এগুলো সব কিছু মিলিয়ে আপনি ১ থেকে ১.৫ মাসের মধ্যে আপনি যেতে পারবেন আপনার স্বপ্নের দেশ। এবং ইনকাম করার জন্য আপনি ৫টি কাজ যদি জেনে থাকেন, এই ৫টি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে যে আপনার মেশনের কাজ, দ্বিতীয় হচ্ছে যায় আপনার ইলেকট্রিশিয়ান, ৩ নাম্বার হচ্ছে শাটারিং কার্পেন্টার, ৪ নাম্বার হচ্ছে স্টিল ফিক্সার, এরপরে হচ্ছে যে ড্রাগম্যান। যদি আপনি এই কাজগুলো জানেন, ওস্তাদ হয়ে যান, তাহলে আপনার বেতন হবে ৫০০ থেকে $৫৫০। আর যদি আপনি হেল্পার হিসেবে যান, ৪০০ থেকে $৪৫০ আপনি বেতন পাবেন, বুঝে নেন। এবং সে বেতনটা হবে ইউএস ডলারে, বেতনটা হবে ইউএস ডলারে। আপনি যদি গুগলে সার্চ করেন এই মুহূর্তে ইউএস ডলার কত টাকা, ওই হিসেবে আপনার স্যালারিটা হবে। আমরা যতটুকু বর্তমানে এই মুহূর্তে যে রেট দেখতেছি, এটার উপর আপনি একজন হেল্পার হিসেবে বেতন পাবেন আপনার ৪৮,০০০ থেকে ৫০,০০০ টাকা। এখানে শুধু এখানে শেষ না, খাওয়া থাকা এভরিথিং সব কিছু ফ্রি। ডিউটি টাইম হচ্ছে ৭ থেকে ৮ ঘন্টা, ডিউটি টাইম হচ্ছে ৭ থেকে ৮ ঘন্টা। এরপর হচ্ছে যে আপনার অফার টাইম, যেটা ফার্ট টাইম বলে থাকেন। আর এখানে ওয়েদারটা হচ্ছে সেম বাংলাদেশের মতো, বাংলাদেশে এরকম বৃষ্টি আছে, সব কিছু আছে, একদম সেম ওয়েদার বাংলাদেশ। দ্বিতীয় বাংলাদেশে আপনি যাচ্ছেন এটা মনে করতে পারেন। এটা হচ্ছে যে আপনি যেতে হলে আপনি কোথায় যাবেন, লাউস, এই লাউসে আপনি যেতে পারবেন একদম শর্ট সময়ের মধ্যে। এখানে যারা আমাদের কাছে পাসপোর্ট জমা করবেন, ঢাকার ওই সাইডে যারা ফরিদপুর, রংপুর, কুষ্টিয়া, দিনাজপুর, ব্রাউন ওইদিকে যারা আছেন, যশোর, আপনারা আমাদেরকে ঢাকা অফিসে পাসপোর্ট জমা করতে পারবেন। নোয়াখালী সাইড যারা আছেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে যে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সাইডে যারা আছেন তারা আমাদের কুমিল্লাতে পাসপোর্ট জমা করতে পারবেন। কুমিল্লাতে আমাদের নতুন একটা অফিস করা হয়েছে, আপনার যে কুমিল্লা ফদুয়া বিশ্ব রোডের ওইখানে আমাদের একটা অফিস করা হয়েছে। যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করেন। আপনারা লাউস যাওয়ার জন্য আমাদেরকে অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন ইউটিউবে অন্যরা আগের ভিডিওগুলোর মধ্যে, এবং হোয়াটসঅ্যাপে ফোন করতেছেন লাউসের সুবিধা অসুবিধা কী কী। তো আপনারা দ্রুত সময় যোগাযোগ করবেন। আপনারা আমাদের কাছে কী কী ডকুমেন্ট দিবেন পাসপোর্টের সাথে, সেটা হচ্ছে যে আপনি অরিজিনাল পাসপোর্ট দিবেন এবং আপনার ১ কপি ছবি দিবেন এবং ভোটার আইডি কার্ডের কপি দিবেন, ভোটার আইডি কার্ডের কপি এগুলো দিবেন। আর এরপরে সেটা হচ্ছে যে আপনার সাথে আমাদের সাথে স্ট্যাম্প বিনিময় হবে, স্ট্যাম্প বিনিময় হবে আপনার সাথে আমার সাথে। তো এইগুলো দিয়ে আপনি যেতে পারবেন আপনি লাওসে একদম শর্ট সময়ের মধ্যে। যেতে চাইলে আপনারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন। আর ইতিমধ্যে আপনারা সংযুক্ত আরব আমিরাতের একটা তথ্য শুনছেন, সেটা হচ্ছে যাই এই যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জন্য বাংলাদেশ সহ ৯টি দেশে টোটালি ব্যান্ড করে দেওয়া হয়েছে, এরকম একটা আপনার কথা শুনছেন। আমরাও ভিডিও করছি, আপনারাও দিয়েছি, আপনারাও দেখতেছেন। কিন্তু অবশেষে যেটা শুনছি সেটা হচ্ছে, আমরা তো নিউজটা করেছি, এটা বাংলাদেশের যে প্রধান নিউজ বার্তা, যে প্রথম সারি যে নিউজ বার্তা যেগুলো আছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এগুলোর আমরা নিউজগুলো এবং গুগলের যে একটা সাইট দেখতেছেন ইউই বিষয়গুলো, একটা যে সাইট যেটা দেখছেন ওইটা থেকে এই নিউজটা হওয়ার পরে সবাই কিন্তু এই নিউজটা নিয়ে একটা ভিডিও করেছিল। এটা প্রকাশ হয়েছিল ১৭ তারিখে, কিন্তু ভিডিও করা হয়েছে সবাই ২০ তারিখে। তো যাই হোক, অবশেষে আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত উনি তারেক আহমেদ, উনি সরাসরি বলেছেন এটা তথ্যটা নাকি ভুয়া, আবার অনেকে বলতেছেন এটা সঠিক। যাই হোক, যেভাবে হোক এটা তার মন্তব্য। যেহেতু আমাদের এখানে স্বরাষ্ট্র যে তারেক আহমেদ সাহেব যিনি কনসিলেটর, উনি যেহেতু আমাদেরকে বলেছেন এই তথ্যটা ভুয়া, আমরা মানি নেব এটা ভুয়া, এখানে আমরা এটা সত্যটা প্রমাণ করার কোনো দরকার নাই। আর আমি এর পরেও আমি যেখান থেকে আপনাদের জন্য নিউজগুলো করি, সেটা হচ্ছে আমি একটা কথা বলেছিলাম আল বাসার এমিরেটস সেন্টারে, যেটা আল বাসার মেন এমিরেটস সেন্টারে, যেটা আল বাসার, ওইখান থেকে আমি এই তথ্যটা জেনেছি। তারা বলেছিল যে এখনো আইসিপি স্মার্টে এখনো কোনো এরকম কোনো এখনো তথ্য সংগ্রহ হয় না বা তথ্য কোনো অ্যাটাচড হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া।
এখন যাই হোক, এই তথ্যটা যারা ছড়াইছে তাদেরকে কি বলবো, তা কিছু করার নাই। ভুয়া তথ্য দিয়ে মানুষকে একটা আতঙ্ক মধ্যে ছেড়েছিল। আর আমাদের বাংলাদেশে যে নিউজ মিডিয়া যারা আছে তারাও কিন্তু খেয়াল করা দরকার ছিল যে এই তথ্যটা তো আমরা দিচ্ছি, এটা কতটুকু সত্য মিথ্যা, এটা আর কি। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের জন্য কাতার, সৌদি, কুয়েত, এই প্রত্যেকটা দেশে কিন্তু বিষয় একটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে। এই জটিলতার সৃষ্টি থেকে যদি আপনি বাঁচতে চান, আপনার বেকারত্ব যদি দূর করতে চান, আপনাকে যদি স্বাবলম্বী করতে চান, তাহলে অবশ্যই আপনি এই মুহূর্তে লাওস যেতে পারেন। লাওস যেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো অন্যান্য যে কান্ট্রিগুলো আছে অবশ্যই সব কিছু বন্ধ রয়েছে। আর আছে আমাদের কাছে রাশিয়া যাওয়ার জন্য, এখানে ব্যয়বহুল খরচ, আপনি যেতে পারবেন না রাশিয়া। যারা মধ্যমস্থল মধ্যে আছেন, যেতে চাচ্ছেন, তারা লাওসে দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন। বেতন ভালো, খরচ কম, সব কিছু মিলে শর্ট টাইমের মধ্যে যেতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।